কিতাবের ভিতরে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য বললেন, হিজরতের সময় যখন হইলেন, হিজরত করার জন্য যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, ঘর থেকে যখন বাহির হইছেন, বাহির হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতরে যখন টোকা মারছেন, টোকা মারার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, দরজা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, হে আবু বকর, আমি টোকা দেওয়ার সাথে সাথে তুমি খুলে দিলা, তুমি কি বিছনায় পিঠ লাগাও নাই? রাসূল যখন এই কথা বলছেন, বলার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন আমাকে বলছেন হিজরত করতে হবে, ওই দিন থেকে কি করি না, আমি আর বিছনায় পিঠ লাগাই না। এই জন্য আমি বিছনায় পিঠ লাগাই না। আপনি আমার দিলের দরজার ভিতরে আসবেন আর টোকা মারবেন, একটা বাদে যদি দুইটা টোকা মারেন তাহলে তো আপনার কষ্ট হবে, আর আপনার কষ্ট হবে, এটা আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর বিছনায় পিঠ লাগাই না। তাবুকের যুদ্ধের সময় যখন কি করলেন, রাসূল বললেন, তোমরা কে কি দিবা দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওনার মালের যে অর্ধেক সম্পদ ছিল এগুলা কি করলেন, নিয়ে আসলেন রাসূলের দরবারে। রাসূলের দরবারে নিয়ে এসে দিলেন। দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ফিকির করছে, আজকে হয়তো কি করব, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বেরিয়ে যাব। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু বকর, তুমি তোমার ঘরের ভিতরে কি রেখে আসছো? এই কথা বলার পর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম ছাড়ার কোনো কিছুই রেখে আসি নাই। এই জন্য রাসূল বলছেন, আবু বকর আমার যতটুক কাছে চলে আসছে, অন্যার কোনো সাহাবী এতটুক কাছে চলে আসে নাই। এই জন্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। হাদিসের ভিতরে আসছে, একবার উহুদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর ছড়িয়ে পড়লেন মদিনার ভিতরে, উহুদের ময়দানে কি হয়েছে, রাসূল শহীদ হয়ে গেছেন। এই খবর যখন ছড়িয়ে পড়লেন, ছড়িয়ে পড়ার পর এক মহিলা সাহাবী কি করলেন, ঘর থেকে বাইরে হইলেন। ঘর থেকে বাহির হয়ে উনি বললেন যে, আমি যতক্ষণ পর্যন্ত রাসূলের কাছে না যাব ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস আমি মেনে নিতে পারবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। ওই মহিলা সাহাবী কি করলেন, সোয়ারি নিলেন, সোয়ারির ভিতরে সোয়ারির উপরে উঠে উহুদের ময়দানের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর এক সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবীকে বললেন, রাসূলের কি অবস্থা? ওই সাহাবী বললেন যে, আমি তো রাসূলের অবস্থা বলতে পারবো না, কিন্তু উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছেন, তোমার সন্তানের লাশ আমি পড়ে থাকতে দেখেছি, এটা আমি বলতে পারবো, রাসূলের খবর আমি বলতে পারবো না। ওই মহিলা সাহাবী রাসূলের কি রকম আশিক ছিলেন, সন্তান শহীদ হয়ে গেছেন, ওই দিকে কোনো প্রক্ষেপ করে নাই, কোনো কর্ণপাত করে নাই। আবার কি করছেন, সামনের দিকে অগ্রসর হয়েছেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর কিছু দূর যাওয়ার পর আবার আরেক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছেন, ওই সাহাবীকে বলছেন, রাসূলের কি অবস্থা আমাকে একটু বলো। ওই সাহাবী বলেন যে, আমি তো রাসূলের খবর কইতে পারবো না, কিন্তু উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছেন, তোমার স্বামীর লাশ আমি পড়ে থাকতে দেখেছি, এই জন্য তো রাসূলের খবর তো আমি বলতে পারবো না। মহিলা যখন ওনার স্বামীর কথা শুনলেন, ওই দিকে আর ভ্রুক্ষেপ করলেন না। এরপর আবার কিছু দূর অগ্রসর হইলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আবার বললেন, আরেক সাহাবীর লগে যখন সাক্ষাৎ হয়ে গেছেন, সাক্ষাৎ হওয়ার পর ওই সাহাবীকে বলেন, রাসূলের কি অবস্থা আমাকে একটু বলেন। ওই সাহাবী বলেন যে, আমি রাসূলের খবর তো কইতে পারবো না, কিন্তু উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছেন, তোমার ভাইয়ের লাশটা আমি পড়ে থাকতে দেখেছি। এরপর আবার কিছু দূর যখন অগ্রসর হইলেন, আরেক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হইলেন, ওই সাহাবী বলে, আমি তো রাসূলের খবর কইতে পারবো না, কিন্তু উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছেন, এইটা আমি দেখেছি। এই মহিলা সাহাবী সন্তান শহীদ হয়ে গেছেন, স্বামী শহীদ হয়েছেন,
ভাই শহীদ হয়েছেন, বাবা শহীদ হয়েছেন, ওই দিকে কোনো ভ্রুক্ষেপ করেন নাই। রসুল সাহাবী কিতাবের ভিতরে আসছে, ওই সাহাবী ইনি বলেন, আমি যখন রসুলের সন্ধান পেলাম, রসুলকে যখন আমি দেখলাম, রসুলকে দেখার পর আমার দিলের ভিতরে যত কষ্ট ছিল সমস্ত কষ্ট আমার ধূলিসাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী যারা ছিলেন এরা রসুলকে কি করছেন? দিল থেকে মহব্বত করছেন, ওনার জীবনের চাইতে বেশি মহব্বত করছেন। রসুলের যুগের একজন মানুষ ছিলেন ওয়াইসিল করনী, উনি কি করছেন? সাহাবী ছিলেন না, উনি রসুলের যুগের মানুষ। রসুলকে দেখলেই সাহাবী হয়ে যাইতেন। কিতাবের ভিতরে আসছে একটা সাহাবীর এইরকম মর্যাদা, একটা সাহাবীর নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবীর মর্যাদাই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াইসিল করেনি, রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে চাই? আপনার সাক্ষাৎ করতে চাই। রসুল বললেন যে না না, আমি আপনার সাক্ষাৎ করতে চাই। এই কথা যখন বললেন, বলার পর বললেন যে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি, এই জন্য আমার ঘরে কি আছে? বৃদ্ধা মা আছে। এই খবর যখন বললেন, বলার পর বললেন যে তোমার বৃদ্ধা আছে, মা আছে, মার খেদমত করো, আমার কাছে তোমার আসতে হবে না। কি পরিমাণ মহব্বত করছেন! আর এইটাই হচ্ছে ইসলাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মায়ের খেদমত করো, তোমার আর এই জায়গায় আসতে হবে না। উনি সাহাবী হতে পারেন নাই, কেন? রসুলের কথাকে মানছেন। আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় মার খেদমত না করে আমরা যদি এরকম হয় আমাদের অবস্থান, তাহলে দেখা যাবে এই যা এলেঙ্গাতের ভিতরে, এলেঙ্গাতে যদি কোনো বড় একজন মানুষ আসে, দুনিয়াবি লাইন বাদই দিলাম, আপনার গিয়ে বড় মানুষ আসলে, মা অসুস্থ আছে এখানে, দেখা যাবে আপনার গিয়ে আমরা মার খেদমত করব না, ওই জায়গায় আমরা অংশগ্রহণ করব। কথা ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের ভিতরে আসছে যে তুমি তোমার মার খেদমত করার কারণে জামাতে শরীক হইতে পারো না, এটা কোনো সমস্যা নেই। তুমি জামাতে শরীক না হইতে পারলা, জামাত ছেড়ে দাও, তুমি আপনার গিয়ে এই সবাই আসতে পারো নাই, মার খেদমত করার কারণে সমস্যা নাই। এই জন্য মা বাবার খেদমত করে, এটার ওয়াইসিল করেনি মর্যাদা বেড়ে গেছে। কেন? মা বাবার খেদমত করার কারণে। আপনার গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেলেন, হে ওমর, ইয়ামান থেকে একজন ব্যক্তি আসবে, তার চেহারা আকার আকৃতি এইরকম হবে, তুমি তার কাছ থেকে দোয়া নিবে। হাদিস শরীফের ভিতরে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামান থেকে যখন কোন কাফেলা মদিনার ভিতরে আসতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওই কাফেলার কাছে গেতেন। যাওয়ার পর জিজ্ঞেস করছেন এই কাফেলার ভিতরে ওয়াইসিল করনী নামের কোন ব্যক্তি আছে কিনা। এই কথা বলার পর যদি থাকতো তাহলে নাই। এইভাবে কয়েকটা কাফেলা গেলেন। যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, ইয়ামান থেকে একজন কাফেলা আসছে। কাফেলা আসার পর ওই জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। যাওয়ার পর দেখেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আকৃতি বলছেন, যেই নাম বলছেন, ওই আকৃতি ওই নামের মানুষ এই জায়গায় উপস্থিত। ওয়াইসিল করনী কি করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসিল করনীর কাছে গেছেন। যাওয়ার পর বলছেন যে আপনি কি করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে এই কথা বলে গেছেন, আপনি মদিনার ভিতরে আসবেন, এসে কি করবেন? আমাদের জন্য দোয়া করবেন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ওয়াইসিল করনী যখন এই কথা শুনলেন, শোনার পর ওনার দুই চোখ দ্বারা পানি ফেলে দিয়েছেন, কারণ রাসূল বলছেন। এই জন্য পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর হযরত ওয়াইসিল করনী কি করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দোয়া করছেন। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? মার খেদমত করার কারণে। এই জন্য আমরা যারা আছি, মার ইবাদতটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ এটা আল্লাহর হক, হকুল ইবাদ যেটা এটা হচ্ছে বান্দার হক। বান্দার হকের ভিতরে সবচাইতে গুরুত্ব দিতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে সন্তানের জন্য তার মার খেদমত করা। সন্তানের জন্য কি করা? তার মার খেদমত করা, এটা সবচাইতে গুরুত্ব দিতে হবে।
এইটা বান্দার হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কোন সন্তান যদি মার বাবার খেদমত না করে, হাদিসের ভিতরে হচ্ছে হুমা জান্নাতুকা ও হুমা নারুকা, যার পিতামাতা ঘরে আছে তার জান্নাত জাহান্নাম ঘরে আছে। এই জন্য এটার দ্বারা মুফাসসিরিন কেরাম কি বলছেন, যেই মানুষ যেই সন্তান পিতামাতার খেদমত করবে সে জান্নাতে চলে যাবে, আর যে খেদমত করবে না সে জাহান্নামে চলে যাবে। হাদিস শরীফের ভিতরে আছে দুনিয়ার ভিতরে যদি কোনো সন্তান একবার কি করে, কোন পিতামাতার দিকে যদি একবার নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে একটা উমরা হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। রাসূলের যুগের একটা প্রসিদ্ধ একটা ঘটনা আছে, আমি এই ঘটনাটা বলে শেষ দিয়ে দিব। প্রসিদ্ধ ঘটনা হচ্ছে আলকামা নামের একজন ব্যক্তি ছিলেন, উনি মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে শুয়ে আছেন, ওনার মুখ দিয়ে কালেমা বাহির হচ্ছে না। উনার বিবি সাহেব কি করছে, রাসূলের দরবারে আসছেন, রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মৃত্যুর অবস্থা, আলকামার অবস্থান ভালো না, কিন্তু উনার মুখ দ্বারা কি হচ্ছে না, কালেমা বাহির হচ্ছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, শোনার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, হে বেলাল তুমি যাও আলকামার অবস্থান দেখে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই জায়গায় গেলেন। আলকামার দরজার সামনে যখন গেলেন, যাওয়ার পর দেখা যায় আলকামার মুখ দিয়ে কি হচ্ছে না, কালেমা বের হচ্ছে না। এই জন্য এই খবর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দিলেন, দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলকামার কে কে জীবিত আছে, মা বাবা আছে কিনা। খবর নিয়ে দেখলেন, পরবর্তীতে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার কি নাই, বাবা জীবিত নাই, আলকামার মা বৃদ্ধা ঘরের ভিতরে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনছেন, শোনার পর বলছেন যে না, আলকামার মাকে খবর দাও, যদি সে আমার কাছে আসতে পারে তাহলে আসুক, আর যদি না আসতে পারে তাহলে আমি কি করব, আলকামার কাছে যাব। আলকামার মাকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর দিয়েছেন, দেওয়ার পর আলকামার মা বৃদ্ধা মানুষ অনেক কষ্টে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলছে যে না, আলকামা কেমন মানুষ ছিলেন। যখন এই কথা বলছেন, বলার পর আলকামার মা বলে যে আলকামার মা খুব ভালো মানুষ ছিলেন, দিনদার পরহেজগার ছিলেন, অনেক নামাজি ছিলেন, অনেক রোজাদার ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, অনেক নেক আমল করতেন। কিন্তু একটা জায়গায় সমস্যা ছিলেন, সেটা হচ্ছে আলকামা কি করতেন, আমার কথা কম শুনতেন, আমাকে বেশি একটা মানতেন না, আমার কথার চাইতে ওর বোর কথাকে বেশি প্রাধান্য দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনছেন, শোনার পর আর ওনার বোঝার বাকি নাই, তখন আলকামার মার অসন্তুষ্টের কারণে আজকে এই অবস্থান হয়ে গেছে আলকামার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি করছেন, একত্রিত করছেন, আর সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা, তোমরা কি করো, কিছু লাকড়ি একত্রিত করো, একত্রিত করে এখানে কি করো, আগুন জ্বালাও, আলকামাকে কি করবো, এই জায়গায় পুরা দিব। রাসূল যখন এই কথা শুনছেন, এই কথা বলছেন, বলার পর আলকামার মা বলেন যে না না, এটা কখনো হতে পারে না, এটা অসম্ভব, আমি এই জায়গায় জীবিত থাকবো, আমি এই জায়গায় উপস্থিত থাকবো, আর আলকামাকে এই জায়গায় করবেন আমার সামনে, এটা কখনো হতে পারে না। কিতাবের ভিতরে আসছে বাবার চাইতে মার হক বেশি, কারণ হাদিসের ভিতরে আসছে এক সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বত করব কার, যখন এই কথা বলছে, খেদমত করব কার, এই কথা বলার পর বলছে তোমরা মার খেদমত করো। এরপর আবার যখন বলছে কার, এরপরে বলছে মার খেদমত করো, এরপর আবার বলছে কার, এরপরে বলছে মার খেদমত করো, চতুর্থবার বলছে এরপরে খেদমত করব কার, রাসূল বলছেন এরপর তোমার বাবার খেদমত করো। এই জন্য সময়, এই জন্য মার হক বেশি খেদমতের দিক দিয়ে, এই জন্য মার খেদমত করা। এই জন্য ওই জায়গায় দেখা গেল আলকামার মাকে রাসূল যখন বললেন, আপনি যদি এই জায়গায় পুরাবো, এইটা যদি সহ্য না করতে পারেন, তাহলে আপনি জাহান্নামের ভিতরে আপনার সন্তান পড়বে, এটা আপনি কেমনে সহ্য করবেন। এই কথা বলার পর আলকামার মা বললেন, এইটা আমি কখনো সহ্য করতে পারবো না। আলকামার মা রাসূলের কথা শুনে বললেন যে
আমি কি করলাম, আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সমস্ত সাহাবী যারা আছে এদেরকে সাক্ষী রেখে বলছি, আমি কি করলাম, আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, হে বেলাল, তুমি এখন গিয়ে দেখো আলকামার কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার ঘরের দরজার সামনে দাঁড়াইছেন, দাঁড়ানোর সাথে সাথে দেখেন আলকামা কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। এই জন্য মার খেদমত করা, রাসূলের মহব্বত করা, আমি সময় খুবই কম, আমি খুব দ্রুত এটা আলোচনা করলাম, আপনাদের পরিচিত মানুষ।